কিউট বেবিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য কলকাতা লাভ স্টোরি পার্ট 20 নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবভিয়াসলি সাবস্ক্রাইব তো করতেই হবে। আর আমি দেখেছি তোমরা সবাই এই স্টোরিটার রিকোয়েস্ট আমার কাছে বেশিই করো, যে কোনো স্টোরি দিলেই এই স্টোরি তোমাদের লাগবে। তো আসলে লুকিয়ে যারা প্রেম করে তারা বলছে যে একবার ধরা খেলে কি অবস্থা। লুকিয়ে প্রেম করা যতটা কষ্ট, ঠিক তেমন লুকিয়ে ভিডিও মেক করাটাও তেমনই কষ্ট। যারা ফ্যামিলিকে না জানিয়ে প্রেম করে তারা বুঝবে একবার ধরা খেলে কি হয়, আর লুকিয়ে ভিডিও মেক করে ধরা খেলে কি হয়। ঠিক আছে, তো তোমরা আমার কষ্টটা একটু বোঝো। আমি লুকিয়ে ভিডিও মেক করি, কতটা কষ্ট হয় আমার। কোনো লোক আসলে তাড়াতাড়ি করে সব ঠিক করা লাগে, কোনো কিছু বলা যায় না। ভিডিও মেক করতে হুট করে লোক চলে আসলো, সব শেষ, মরে গেছে সব। যাই হোক, এখন বেশি কথা না বলে আমরা ভিডিওতে যাই। জিমিন, কুকিকে ঘুম পাড়িয়ে একটু এখানে আসিস, কথা আছে তোর সাথে। আচ্ছা ঠিক আছে দাদি। ছেলেটার সাথে চলে গেলে তো পারিস। চলে যাব মানে? কোথায় চলে যাব দাদি? বুঝতে পারছিস না নাকি বুঝছো না বোঝার ভান করছিস? গত 8 বছর যাবত ছেলেটা তোকে পাগলের মতো খুঁজছে। যেহেতু এখানে এসেও খুঁজেছে, তার মানে প্রত্যেকটা জায়গাতেই তোকে খুঁজেছে। তারপরে তো ছেলেটাকে ইগনোর করছিস। চলে যাস কাছে কেন দাদি? আমার তোমার সাথে থাকতে বেশি কষ্ট হচ্ছে। তাহলে বলো, আমি তোকে কি নিয়ে চলে যাবো এখান থেকে? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো। সেই কথা বলেছি আমি? ছেলেটা থেকে এত করে খুঁজছি, তাই তো বললাম। দাদি, যাওয়ার জন্য না একটা নির্দিষ্ট কারণ লাগে, কিন্তু তার মধ্যে কোনো কারণই আমার কাছে নেই। ছেলেটা যে তোকে ভালোবাসে, এটাই কি সব থেকে বড় কারণ না? আর তার থেকে বড় কথা, তোদের ছেলে আছে। দাদি, আমি যেতে চাই না। দেখো, আমি এমন একজন মানুষকে কোনোভাবেই আমার সাথে রাখতে চাই না, যেখানে খুন খারাপে কিভাবে মানুষকে হার্ট করবে সেই চিন্তা নিয়ে থাকে। আর এরকম একটা মানুষকে আমি কোনোদিনই কুকের বাবা হিসেবে সবার সামনে পরিচয় দিতে পারবো না। আর আমি চাই না কুকে কোনোদিন জানুক যে ওর বাবা একজন মাফিয়া, যে কিনা শুধু মানুষকে খুন করে, মানুষকে ভালোবাসে না। আর দাদি, আরেকটা কথা, দেখো, প্রতিটা কেউ ভালোবাসে না, তাদের বিছানায় মানায় কারো মনে না। ঠিক তেমনই আমাকেও। তুমি তো জানো আমার সম্পর্কে সব, তাহলে কেন বলছো এই কথা? হয়তো নিজের চাহিদা মেটানোর জন্যই আমাকে খুঁজছে। জিমিন, চোখ খোলা থাকতেও বন্ধ করে রাখিস না। যদি তাই হতো তাহলে 8 বছরও তোকে খুঁজতো না। প্রিন্সেস, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। এত রাত করে জেগে থাকা তো ঠিক না। তুমি এত জেগে থাকো বলেই সকালে তুমি স্কুলে যেতে পারো না, লেট হয়ে যায় স্কুলে যেতে। কিন্তু আজ তোমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, আর নাহলে বাবা খুব বকবো বলে দিলাম। পাপা এখন রুম থেকে চলে যাবো। না পাপা, তুমি যেও না। আচ্ছা, আমি প্রমিস করছি আমি তাড়াতাড়ি ঘুমোবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটা গল্প শোনাও। গল্প? তা কি গল্প শুনবে শুনি? মাম্মাকে নিয়ে শুনবো। আমি কখনো মাম্মাকে দেখিনি পাপা। আচ্ছা পাপা, আমার মাম্মা দেখতে কেমন ছিল? তোমার মাম্মা? তোমার মাম্মা দেখতে খুব সুন্দর ছিল, খুব। তুমি যেমন সুন্দর ঠিক তেমন। এই পৃথিবীতে তোমার মাম্মার মতো সুন্দর আর কোনো নারী আছে বলে আমার মনে হয় না। এতটাই সুন্দর ছিল, একদম পরীদের মতো। তুমি যদি দেখতে তাহলে বুঝতে পারতে। আর জানো, তোমার মামা মানুষটাও খুব ভালো ছিলেন। সে সবাইকে খুব ভালোবাসতো, শুধু একমাত্র আমাকে ছাড়া। যাই হোক, আমাদেরকে তো বাদ দিন। তোমার মামা তোমার চাচিকে খুব ভালোবাসতো। সে তোমার চাচির জন্য সব কিছু করতে পারে। কিন্তু আমাদের বাবা, মামা কোথায়? সে কি আমাদের কাছে আসবে না? আসবে, একদিন ঠিক আসবে। আমি তোমার মামাকে তোমার কাছে এনে দেব। সত্যি বলছো? সত্যি। এখন তাড়াতাড়ি ঘুমো। কিছুক্ষণ পর মিমি ঘুমিয়ে যায়। জাংকুক মিমির কপালে একটা চুমু দিয়ে অন্য একটা রুমে চলে আসে। মূলত সে জিমিনের রুমে চলে আসে, যে রুমটাতে 8 বছর আগে সে আর জিমিন থাকতো, সেই ঘরে। এই রুমে এখন কারো আসা বারণ, শুধুমাত্র জাংকুকই এই রুমে আসতে পারে। জাংকুক সকলকে বারণ করে দিয়েছে যেন এই রুমে কেউ না আসে। এমনকি এই রুমে আসতে মিমিও ঢুকতে পারেনি। মিমি অনেকবার
তার পাপার কাছে জিজ্ঞেস করেছি এরমে কি আছে, কিন্তু তার বাবা কোনোদিনই কিছু বলেনি। জিমিন, তোমাকে কত খুঁজি আমি, তারপরও পাই না। তুমি এমন কোথায় আছো যেখান থেকে তোমাকে খুঁজে বের করতে আমার 8 বছর লেগে গেল? আমার কাছে দেখে সে অসম্ভব ছিল না, তাহলে আমার কেন মনে হচ্ছে তোমাকে খুঁজে বের করাটা খুব অসম্ভব? কেন জিমিন, ইচ্ছে করে কি আমার কাছে ধরা দেওয়া যায় না? কেন এমন করছো? তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে পৃথিবীটাকে ছেড়ে দিই, কিন্তু পারি না, কারণ আমার ওপর যে আরেকজন আছে, আমার মেয়ে। ওর কি হবে যদি আমার কিছু হয়ে যায়? আমি পারবো না ওকে ছেড়ে দিতে। আমার খুব ভয় হয়, যদি ও তোমার মতো সিচুয়েশন হয় তখন কি হবে? আমি ওকে এতটা ভালোবাসি দিই যেন ও কোনোদিন কিছু না বুঝতে পারে। ভালো করছি না বলো? জিমিন, তাড়াতাড়ি চলে এসো না, আমাকে আমার মেয়েটাকে জীবনটাকে সম্পূর্ণ করে দিতে। খুব ভালোবাসি তোমাকে। জানো, তুমি আমাকে বারবার জিজ্ঞেস করার মাম্মা কেমন দেখতে ছিল। আমি ভাবছি কি ওকে দেখাবো যে ওর মামা কেমন দেখতে, কতটা সুন্দর ওর মাম্মা। নামজন নামজন দেখে আমার ছেলেটা আবার ওই ঘরে চলে গেল, আবার ওই জিমের ঘরে চলে গেল। আচ্ছা, ও এখনো কেন আমার ছেলের মাথা থেকে বের হচ্ছে না বলো তো? জিনো, মাথা থেকে না বলো মন থেকে কেন যাচ্ছে না? কারণ আমাদের ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসে। মা, আপনাদের খাবারটা। মা, এখন চোখের পানি ফেলে কোনো লাভ নেই, কারণ ভাইয়ার এই অবস্থার জন্য কোথাও না কোথাও আপনি নিজেই দায়ী। সেটা আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ সেদিন আমরা সবাই দেখেছি আপনি কিভাবে আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কতটা খারাপ কথা বলেছিলেন। আমি শুধু একটা কথাই চিন্তা করি যে ভাইয়া যদি কোনোদিন জানে তখন কি হবে? যেদিন ভাইয়া জানবে তার ভালোবাসার মানুষকে বের করে দিয়েছে তারই মা, ক্ষমা করতে পারবে কোনোদিন? কোনোদিন পারবে না আপনাকে ক্ষমা করতে মা। তাই আমি দোয়া করি যে ভাইয়া যেন কোনোদিন কথাটা না জানতে পারে, তাহলেই ভালো। তাও তো ভালো, মিমির জন্য আমরা ভাইয়াকে দেখতে পারছি, ভাইয়ার কাছে থাকতে পারছি, আর না হলে তো ভাইয়া কোনোদিনই এখানে থাকতো না। কি প্রিন্সেস, তুমি এখানে কি করছো? এখানে আমি কি করছি? আগে তুমি বলো, তুমি এই ঘরে কি করছো? পাপ্পা এই রুমে কি আছে যে তুমি এই ঘরে প্রতিদিন না এসো? আমাকেও ঢুকতে দাও না এই ঘরে, আমাকে এবারে কাউকেই না। কেন পাপ্পা, এই ঘরে কি আছে? এই ঘরে একটা মিষ্টি পরি আছে, যেই পরিটাকে ছাড়া আমি থাকতে পারি না। একদিন সময় হলে ঠিক তোমাকে পরিটাকে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে পাপ্পা। দাদি, কুকি কোথায় দেখেছো ওকে? কই না তো। কেন, কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছো? স্কুল থেকে নালিশ এসেছে, তাকে যেন মেরেছিও। আরে না রে, আমার কুকি কাউকে মারতে পারে না। তোকে বললো আর তুইও বিশ্বাস করে নিলি। হ্যাঁ হয়েছে, তোমার কুকি তো দুধে তো তুলসী পাতা, ওকে সবাই মারে, ও কাউকে মারতে পারে না। তারপর জিমিন কুকিকে খুঁজতে বেরিয়ে যায়। কুকিকে খুঁজতে খুঁজতে জিমিন কলেজের মাঠে চলে আসে। কলেজ মাঠে আসার পর জিমিন যা দেখে তা দেখার জন্য জিমিন একদমই প্রস্তুত ছিল না। কুকি, মা। জিমিন কলেজ মাঠে যে দেখে ওখানে ভার্সিটির কিছু স্টুডেন্টদের শুট করা শেখাচ্ছে, আর সেখানে ছিল কুকি, যার হাতে গান ছিল, আর ও নিজেও শুট করেছে। যা দেখে জিমিন খুব ভয় পেয়ে যায়। জিমিনের জাঙ্কুকের কথা মনে পড়ে। জিমিন কুকির হাত থেকে গানটা ফেলে দেয় আর কুকিকে খুব মারতে থাকে। আপু, আপুকে ছেড়ে দাও, এভাবে মেরো না, ব্যথা পাচ্ছে তো। আপু ছাড়ো। চুপ, একদম চুপ কর তোরা। ওর হাতে এসব কে দিয়েছে? হ্যাঁ, আর তোকে বারণ করেছিলাম না এখানে আসতে, তাও কেন এসেছিস? সরি মা, আমি আর এখানে আসবো না, প্লিজ তুমি আমাকে মেরো না। তুই বাসায় চল, তারপর তোর ব্যবস্থা করছি আমি। জিমিন কুকিকে বাড়ি নিয়ে আসার পর খুব মারে। সেখানে ছেলেরা সহ দাদিও ছিল। ওরা জিমিনের এরকম চেহারা কোনোদিন দেখেনি। ওরা অনেকবার জিমিনকে আটকাতে চেয়েছে মারা থেকে, কিন্তু আটকাতে পারেনি। জিমিন খুবই রেগেছিল। দাদি, এই মলমটা নিয়ে তুমি একটু লাগিয়ে দিয়ে এসো না ওকে। আমি কেন যাবো? তুই মেরেছিস, তুই যা। দাদি, আমি প্রথমবার আমার ছেলেটার গায়ে হাত দিয়েছি,
তা আবার খুব বাজে ভাববে। আমি আর ক্ষত বিক্ষত শরীর দেখতে পারবো না দাদি। তুমি মলমটা নিয়ে একটু লাগিয়ে দিয়ে এসো, আর নাহলে আর খুব কষ্ট হবে, খুব জ্বালা করবে দাদি। প্লিজ যাও না, আমাকে জোর করো না, যেতে বলো না আমাকে। আমি ওর দেখতে যখন পারবেই না, সহ্য যখন হবেই না, তাহলে কেন মেরেছিস ছেলেটাকে? কোনো মাকে আমি দেখিনি নিজের সন্তানকে এইভাবে মারতে। সত্যি তোকে না দেখলে হয়তো জানতাম না যে সন্তানকেও এইভাবে মারা যায়। আমি কি করতাম দাদি তুমি বলো? মাঠে যে যখন ওর হাতে বন্দুক দেখলাম, ও শুট করেছে, তা আবার একদম এক্সাক্ট পয়েন্টে। ওটা দেখে আমার মাথা ঠিক ছিল না দাদি। জাঙ্কুক একদম জাঙ্কুকের মতো, জাঙ্কুক যেভাবে শুট করে একদম সেরকম। এতটা মিল কেন? এই দিক থেকে তো আমি হতে পারতো। আমার মাথা ঠিক ছিল না দাদি। আমি জাঙ্কুককে শুট করার অবস্থা দেখেছি। ও যখন মানুষকে খুন করে একদম নৃশংসভাবে খুন করে, বাঁচার কোনো চান্স থাকে না এই লোকটার। আমি দেখেছি সেটা, আর আমি চাই না আমার ছেলেও কোনো মতেই জাঙ্কুকের মতো হোক। তাই আমি ওরকম রিয়াক্ট করে ফেলেছি। জিমিন, তুই ওভার রিয়াক্ট করছিস। দেখ, কোকি জাঙ্কুকের ছেলে, সন্তান বাবার মতো হবে, এটা স্বাভাবিক। এটা একটু রিয়াক্ট করার কিছু নেই। আচ্ছা, জাঙ্কুক একজন মাফিয়া, সেটা জানার পর তুই একে ভালোবেসেছিস। জাঙ্কুক একজন মাফিয়া, এটা জানার পর তুই ওর সন্তান গর্বে এনেছিস। জাঙ্কুক মাফিয়া, তারপরও ওর সন্তানকে তুই পৃথিবীতে এনেছিস। এত বছর যাবৎ তুই ওকে নিজের বুকে আগলে রেখেছিস, বড় করছিস, ভালোবাসছিস। কেন? কারণ তুই ওর মা। যিনি মা হওয়ার অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না। যে কুকি যেমন কিছুটা অংশ তোর, ঠিক তেমনই কিছুটা অংশ জাঙ্কুকের।